আসসালামু আলাইকুম, আমি সুমাইয়াস ড্রয়িং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আমি এর আগেও কিন্তু অনেক ধরনের সার্কেল ড্রয়িং শেয়ার করেছি। তো আজকেও সেরকম একটা সার্কেল ড্রয়িং শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও, তাহলে আমার করা যে কোনো ড্রয়িংয়ের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, চলে যাওয়া যাক মূল ভিডিওতে। এই জন্য প্রথমে আমি একটি সার্কেল আইকনের সাহায্যে সার্কেল করে নিয়েছি। তো তোমরা এই কাজটা কিন্তু কম্পাসের সাহায্যে করতে পারো, কিংবা বিভিন্ন যে গোলাকার শেপের বোতলের মুখ থাকে সেটাও দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে পারো। এরপর আমি একটা স্কেলের সাহায্যে এই সার্কেলের মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিয়েছি, আর তার কিছুটা নিচেই কিন্তু এভাবে সমান্তরাল করে আর একটা দাগ দিয়ে নিয়েছি। তো তোমরা এই দাগটা এমনিতেও দিতে পারো, তবে আমি বিগিনার্সদের জন্য বলবো অবশ্যই তোমরা চেষ্টা করবা একটা স্কেলের সাহায্যে দাগটা দিতে, তাহলে দাগটা সমান্তরাল হবে আর আঁকাবাঁকা হওয়ার পসিবিলিটিটা একদমই থাকবে না। এরপর দাগের মাঝামাঝি পর্যায়ের একটু এই পাশ থেকে কিন্তু আমি এভাবে বাঁকা করে ঘরের যে চালা থাকে সেটা শেপ দিয়ে একটু ডিস্টেন্স রেখে কিন্তু আমি নিচের দিকেও এভাবে জয়েন্ট করে দিয়েছি। তো তোমরা দেখে বুঝতে পারছো যে আমি আসলে কাজটা কিভাবে করতেছি। আর এরপর মাঝের যে স্পেস ছিল সেখানে কিন্তু আমি এইভাবে কিছুটা অংশ ফাঁকা রেখে রেখে সমান্তরাল করে দাগ করে নিয়েছি। এরপর আমি লম্বালম্বি করেও দাগ করে নিব। এর আগের ভিডিওতে ইটের যে শেপটা করেছিলাম, আমি কিন্তু এখানে সেম প্রসেস ফলো করে ইটের শেপটা মাঝামাঝি পর্যায়ে দিয়ে দিয়েছি। তো তোমরা এই পর্যায়টা স্কিপ করে ওখানে বিভিন্ন গাছও অ্যাড করতে পারো। আমার কাছে ইটের শেপটা ভালো লেগেছে তাই আমি ওটাই অ্যাড করে দিয়েছি। এরপর যে ঘরের চালা আছে সেই কাজটা আমি এখন করে নিব। আর আমি এখানে আড়াআড়ি শেপে দাগ দিয়ে দিয়েছি। তোমরা এই চালার কাজটাতে লম্বালম্বি শেপ দিয়েও দাগ করতে পারো, আবার স্পেস ফাঁকাও রাখতে পারো, শ্যাডোই ভাবও করে নিতে পারো। আসলে নিজেদের পছন্দ মতো যে কোনো জিনিস অ্যাড ও স্কিপ করতে পারো, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা অ্যাড করো বা স্কিপ করো সেটা যেন ড্রয়িংটাকে এনহ্যান্স করে। কোনোভাবে এমন কিছু অ্যাড করা যাবে না যেটা ড্রয়িংটার ফিনিশিং লুকটাকে খারাপ করে দেয় কিংবা ড্রয়িংটাকে অনেক হার্ড করে দেয়। অবশ্যই চেষ্টা করতে হবে যে সহজ প্রসেসের ভিতরে করেই সুন্দর একটা কিছু করার। তো প্রথম পর্যায়ে আমি একটু স্পেসটা বেশি ফাঁকা রেখেছি, আর লাস্টের দিকে আমি একটু ঘন করে করে দিয়েছি। তো তোমরা সমান্তরাল করেই সর্বক্ষেত্রে একই রকম রাখতে পারো, আবার আমার মতো এক পাশে একটু কম স্পেস রেখে দাগ করে নিতে পারো, আর এক পাশে একটু বেশি স্পেস রেখেও দাগ করে নিতে পারো। আসলে পুরোটাই তোমাদের পছন্দের উপর নির্ভর করে তোমরা যে কোনো জিনিস অ্যাডজাস্ট করে কমিয়ে বাড়িয়ে নিবা। তো আমি একই পন্থা অবলম্বন করে কিন্তু অপর পাশে যে ঘরের চালাটা ছিল সেখানে এভাবে দাগটা করে নিয়েছি। আমি আগে থেকেই যে ইটের শেপটা করে রেখেছিলাম তার উপরে আমি একটা কয়েনের সাহায্যে সার্কেল আইকন করে নিব। তবে এখানে আমি সূর্যের আইকন করার জন্য এটা ব্যবহার করেছি। তো তোমরা যারা এমনিতেই সুন্দর করে সার্কেল করতে পারো, তো তাদের ক্ষেত্রে এই স্টেপটা স্কিপ করলে চলবে। তবে যারা এই সার্কেলের শেপটাকে ভালো করে দিতে পারো না, তারা অবশ্যই এই কয়েনটা ব্যবহার করার চেষ্টা করবা। এছাড়া তোমরা কম্পাসেরও ব্যবহার করতে পারো, তবে কয়েনটা ব্যবহার করা অনেকটা ইজিয়েস্ট লাগে আমার কাছে, এজন্য আমি এটাই ব্যবহার করেছি। তো এরপর আমি যে আগের থেকে চালাতে আড়াআড়ি পর্যায়ে দাগ করে রেখেছিলাম সেটাতেই কিন্তু আমি এই রোল পেন্সিলটাকে পুরোটা এইভাবে ফ্ল্যাট করে ধরে আলতোভাবে টেনে দিলে কিন্তু সুন্দর একটা শ্যাডোই ভাব চলে আসবে। আর অবশ্যই এই শ্যাডোই ভাব করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমি যে দাগগুলো করে রেখেছিলাম তার উপর থেকে কিন্তু আমি শ্যাডোই ভাবগুলো করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু এইভাবে শ্যাডোই ভাবগুলো করে নিবা। আর এখানে আমি আমার যে ভিডিওর স্পিড একদমই নর্মাল রেখেছি, যেন তোমরা একবার দেখে বুঝতে পারো যে আসলে আমি কাজটা কিভাবে করছি। আর যে দিক থেকে আমি শ্যাডোই ভাবটা শুরু করেছিলাম সেদিকে আমি একটু ডার্ক করে দিচ্ছি, যেন কোথাও যদি শ্যাডোই ভাবটার প্রভাব না পড়ে থাকে সেটাও যেন এখানে কাভার হয়ে যায়। তো তোমরা এইভাবে এই কাজটা করে নিবা। আমি অপর পাশেও সেম প্রসেস ফলো করে কিন্তু শ্যাডোই ভাবটা করে নিচ্ছি। আর এখানে বিশেষ কিছুই করার নাই, জাস্ট এভাবে একটু আলতো করে টেনে দিলেই হয়ে যাবে। আর এই দাগ বরাবর টেনে দিলে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে। আর অবশ্যই রোল পেন্সিলটাকে সম্পূর্ণ ফ্ল্যাট করে ধরতে হবে, তাহলে এটার উপর প্রেশার ক্রিয়েট করাটাকে অনেক অংশে কন্ট্রোল করা যায়। আর প্রেশার ক্রিয়েটটাও কিন্তু নিজের কন্ট্রোলে যখন থাকবে তো নিজের পছন্দ মতো শ্যাডোই ভাব করে নেওয়া যায় আর কি। এরপর আমি যে ঘরের আইকনটা করে রেখেছিলাম তার মাঝে আমি এইভাবে এক পাশ থেকে স্কোয়ার শেপ করে নিচ্ছিলাম।
অর্থাৎ স্কোয়ার শেপের এক পাশটা করে নিচ্ছিলাম, দিয়ে হচ্ছে যে দরজার আইকন সেটা করে নিয়েছিলাম। কিন্তু অপর পাশের যে ঘরটা আছে এখানে কিন্তু আমি দরজার আইকন করব না, এখানে হচ্ছে আমি জানলার আইকন করার জন্য হচ্ছে এভাবে স্কোয়ার শেপে দাগ করে দিয়ে কিন্তু এর মাঝামাঝি আমি হচ্ছে আড়াআড়ি কিছু দাগ অ্যাড করে দিব। তো তোমরা দুই পাশে দরজা আর জানলা দুটো অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এক পাশে জানলা এক পাশে দরজা অ্যাড করলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো তো তোমরা তোমাদের পছন্দ মতো কোনো কিছু অ্যাডও করতে পারো, স্টেপটাকে স্কিপও করতে পারো। আসলে এটাকে স্কিপ করলেও আশা করছি যে এই ড্রয়িংয়ের যে ফিনিশিং লুক সেটাতে খুব একটা পার্থক্য আসবে না। এরপর আমি আগে থেকেই যে সূর্যের আইকনটা করে রেখেছিলাম তার রশিও অ্যাড করে দিব। আসলে হচ্ছে এই রশিটা অ্যাড না করলেও কিন্তু দেখতে ভালো লাগে, তোমরা এখানে আশেপাশে শ্যাডোই ভাব করেও দিতে পারো, তবে রশিটা অ্যাড করে দিলে হচ্ছে এটা দেখতে যেমন সুন্দর লাগে এটা শ্যাডোই ভাব করার থেকে কিন্তু অনেকটাই সহজ। তো বাচ্চারা যখন এই ড্রয়িংটা করবে এটার তাদের ক্ষেত্রের কথা মাথায় রেখে কিন্তু আমি হচ্ছে এভাবে করে নিয়েছি। আর তোমরা যারা কোনো রকম টিউটরের কাছে না যেয়ে বাসায় বসে হচ্ছে খুব সহজে ড্রয়িং শিখে নিতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আমার চ্যানেল ও পেজটি খুবই সুইটেবল। আমার চ্যানেলে আমি সর্বদা এরকম সহজ সহজ অনেক ড্রয়িং অলরেডি আপলোড করে রেখেছি, তো তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা বিষয় বলার চেষ্টা করি যে বাচ্চাদেরকে সবসময় চেষ্টা করবা ইজিয়েস্ট প্রসেসে ড্রয়িংটা শেখানোর, তাহলে কিন্তু তারা খুবই মজা করে শিখবে। আর যদি তাদেরকে টাফ কিছু দেওয়া হয় তাদের তো কিছু বুঝতেই পারবে না, আর অযথা তারা অনেক ভয় পেয়ে যাবে। এর জন্য অবশ্যই চেষ্টা করবা বাচ্চাদেরকে সবসময় সহজ কিছু শেখানোর, সেটা ড্রয়িংই হোক বা পড়াশোনায় হোক, সেটাও যদি ইজিয়েস্ট প্রসেসে তাদেরকে শেখানো যায় তাহলে কিন্তু তাদের ভেতরে যে জড়তাটা সেটা অনেকটাই কেটে যায়। তারপর আমি এক পাশ থেকে এভাবে একটু ডার্ক করে নিচ্ছিলাম, আর আরেক পাশে আমি একদম লাইট রাখার চেষ্টা করেছিলাম। আর এর আগে আমি যেহেতু মম অ্যাড করেছিলাম তাই এখানে আর মম অ্যাড না করে সান অ্যাড করে দিচ্ছি। তো তোমরাও এরকম যে কোনো ধরনের লেটার অ্যাড করতে পারো, আবার লেটার অ্যাড না করলেও কিন্তু হচ্ছে দেখতে এমনিতেই সুন্দর লাগে। আর এরপর আমি কিছু উড়ন্ত পাখিও অ্যাড করে দিব। আর এখানে হচ্ছে আমি এম শেপ দিয়ে যে ছোট ছোট পিচ্ছি পিচ্ছি পাখিগুলো হয় সেটা অ্যাড করে দিয়েছি। তোমরা ভি শেপ দিয়ে যে বড় পাখিগুলো হয় সেগুলো অ্যাড করতে পারো। দুইটা পাখি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু আমি আজকে চাচ্ছিলাম যে ছোট শেপের পাখি থাক, বড় শেপের পাখি তো এর আগে তোমাদের সঙ্গে অলরেডি শেয়ারই করেছি। আর এইভাবে কিন্তু খুব সহজে পাখিগুলো এঁকে নেওয়া যায়। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আজকের আমার ড্রয়িংটা প্রায় শেষের পর্যায়ে। ইনশাল্লাহ দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আর তোমরা হচ্ছে কিরকম ভিডিও দেখতে চাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, বা এই ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা কোনো অংশ যদি তোমরা না বুঝতে পারো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করব আমার হচ্ছে সাধ্যমতো তোমাদের প্রত্যেকের কমেন্টের হচ্ছে রিপ্লাই দেওয়ার, বা তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করার, ইন ফিউচারে যেন সেই প্রবলেমগুলো না হয় সেদিকে লক্ষ্য রাখার। আর হচ্ছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকো। আর লাস্টের দিকে হচ্ছে আমি কিন্তু এখানে একটা হচ্ছে আকাশের শেপও করে দিয়েছি, তো তোমরা চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারো।